রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের চড়া দামে যখন ভীষণ কষ্টে সাধারণ মানুষ, ঠিক তখনই ১ টাকায় পাওয়া যাচ্ছে ১২ পদের ইফতার। আলু, বেগুনি, পেঁয়াজু, জিলাপি সহ আরও নানা পদের ইফতার লাইন ধরে এক এক করে কিনে নিয়ে যাচ্ছেন মানুষ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো নামমাত্র টাকায় অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়ার এই উদ্যোগ নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। আমার বাড়িতে 4টা খানা আলা, আমার 4টা খানা আলা, আমি 4টা কভার দিতে পারি না, তখন বিএনপি যায়, আমি হয়তো ছেলে কিনে খাবো। 1 টাকাতে ইফতারি পাই, আমি আমার পরিবারের চলি। 1 টাকার বিনিময়ে সব কিছু পাওয়া গেল, এতে আমি খুবই খুশি। এই ইফতারি ছেলে পেলেকে নিয়ে খাবো, আমার উপকার হয়েছে। বিএনপির পক্ষ থেকে রকম চাইনিজ দিতে খুব ভালো লাগছে। এই সমাজটা খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে। গরিব গরিব সবাই পাচ্ছে 1 টাকার ইফতারি, প্রায় 12-13টা আইটেম। প্রথম রোজা থেকেই শুরু হওয়া 1 টাকার ইফতারের দোকানে সারাক্ষণ ভিড় লেগেই থাকে। বিকেল 4টা থেকে দোকানটি খোলার কথা থাকলেও দুপুরের পর লম্বা লাইন লেগে যায়। নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের ঠিকানা হয়ে উঠেছে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ গেট এলাকায় অবস্থিত এই দোকানটি। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম চাইনিজ ভাইয়ের পৃষ্ঠপোষকতায় মূলত ছিন্নমূল মানুষদের, যারা মূলত ইফতারি কিনে খাওয়ার যাদের সামর্থ্য নাই, তাদেরকেই মূলত কিছু সহযোগিতা যাচ্ছে। এই জন্যই পয়সা না নিলেও হতো, কিন্তু মানুষ মনে করতে পারে যে আমি পয়সা না দিয়ে এমনি নিচ্ছি, এটা মানুষের আত্মসম্মানে লাগবে, এই জিনিসটা মাথায় রেখেই মূলত 1 টাকা নেওয়া হচ্ছে। এটাই মূল উদ্দেশ্য, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত আনোয়ার হোসেনের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জনসাধারণের উপকারার্থে এমন মহৎ উদ্যোগ আগামীতেও চলমান রাখার প্রতিশ্রুতি নিয়েছে বিএনপির নেতারা। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আমাদের 1 টাকায় এই ছিন্নমূল অসহায় মানুষের জন্য আমাদের ইফতারের আয়োজন। এই আয়োজনটা আমরা মূলত শুরু করি আপনার মোটামুটিভাবে 4:30টার পর থেকে। মানুষ লাইন ধরে 4টা থেকে। আমরা মূলত এখানে মিনিমাম 300-400 জনের পৃষ্ঠপোষক করি, যাতে 300-400 জন মিনিমাম অংশগ্রহণ করে। 12 পদের 1 টাকার ইফতার প্রতিদিন 200 জনকে দেওয়া হলেও আগামীতে এর পরিমাণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। আপনারা জানেন, আমরা রমজান মাস পড়ার পরে আমরা চিন্তা করলাম যে শহরে যারা স্বল্প আয়ের মানুষ আছে, এরা কিন্তু ইফতারের সময় কিন্তু বিভিন্ন দাঁড়ে দাঁড়ে যায়, তারা ভালো ইফতারি পায় না। তো আমরা চিন্তা করলাম যে এদেরকে স্বল্প মূল্যে, মানে যদি নামমাত্র মূল্য না নিই, তারা অনেকে মনে করতে পারে যে এটা ভিক্ষাবৃত্তি। আমরা ভিক্ষাবৃত্তি না, একটা সম্মানের সহিত তারা 1 টাকা দিয়ে ইফতারিটা কিনতেছে। আমাদের মূলত মাথা নষ্ট করতেছি, আমাদের মাথা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির উদ্যোগে 1 টাকার ইফতারের দোকান জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াক সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা তাদের। ইয়াসিন আলী, সোনালী নিউজ।